শুধুমাত্র সুর এবং গানের কথার চেয়ে জাতীয় সঙ্গীত অনেক বেশি কিছু বহন করে। এটি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতীক। সাম্প্রতিক দশকগুলোতে বেশ কয়েকটি দেশ সাময়িক মূল্যবোধ এবং জাতিগত অন্তর্ভুক্তিতে আরও জোরদার করতে নিজ নিজ জাতীয় সঙ্গীত সংশোধন ও পরিবর্তন আনার সাহসী পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশেও জাতীয় সঙ্গীত পরিবর্তন আলোচনা এখন তুঙ্গে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে বেরিয়ে আসে একের পর এক হত্যা, খুন, গুমসহ রাষ্ট্রীয় সম্পদ লুটের নজিরবিহীন সব তথ্য। ছাত্র জনতার সুপারিশে 8ই আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। এ সময় আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তর থেকে রাষ্ট্রযন্ত্র সংস্কার এবং মেরামতের দাবি জোরালো হয়। স্বাধীন দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে সংবিধান সংশোধন এর দাবি ওঠে। একই সময় আলোচনায় আসে জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সাংবিধানিক পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। এরপরই এ প্রসঙ্গে জোরালো হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে, এখন সবার দাবি বিবেচনা করে দেখা উচিত। আব্দুল্লাহিল আমান আজমি একটি প্রস্তাবনা দিয়েছেন, এটি গ্রহণ করা অথবা না করার বিষয়ে সরকারে আলোচনা করতেই পারে। আরেকটি পক্ষ বলছে, জাতীয় সঙ্গীত আমাদের আবেগের জায়গা, এটি পরিবর্তন করার দাবি কিসের ভিত্তিতে তিনি তুলবেন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি আরও ভালোভাবে জানতে হলে আমাদেরকে যেতে হবে আরও পিছনের দিকে। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের হত্যার ঘটনার পরে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোস্তাক আহমেদকে। ক্ষমতায় বসে মোস্তাক আহমেদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদকে এই কমিটির চেয়ারম্যান করা হয়। কমিটিকে বলা হয় 1 মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে। রাজনীতি বিশ্লেষক ও ঐতিহাসিকরা বলছেন, দীন মোহাম্মদ কমিটি এ বিষয়ে 3টি বৈঠক করে। সে কমিটির 2টো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে। গান দুটি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফারুক আহমেদের পাঞ্জারি কবিতা, কিন্তু তার বাস্তবায়ন সম্ভব হয়নি। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় 1979 সালে 30 এপ্রিল। সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়। সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। ওই সময়ের মন্ত্রী পরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় একটি গান ভারতের জাতীয় সঙ্গীত। তিনি বাংলাদেশের নাগরিক নন। আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতি চেতনা পরিপন্থী, বিদায় জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক। ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে শাহ আজিজুর রহমান। প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রী পরিষদ বিভাগ রেডিও, টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে। এ সময় রাষ্ট্রপতি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গাওয়া শুরু হয়, কিন্তু 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর সেই উদ্যোগ থেমে যায়। প্রসঙ্গত, জাতীয় সঙ্গীত পরিবর্তনীয় বলে কোনো আইন নেই। বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তন হওয়ার উদাহরণ রয়েছে। 2006 সালে নেপালে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়। নাজিবাদকে উৎসাহিত করে এমন ইঙ্গিত রয়েছে অভিযোগে জার্মানে জাতীয় সঙ্গীত কয়েকটি লাইনে পরিবর্তন আনা হয়। বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে 1997 সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়। সাদ্দাম হোসেনের পতনের পর 2004 সালে নতুন একটি সঙ্গীতকে ইরাকের জাতীয় সঙ্গীত হিসেবে সাময়িকভাবে নির্বাচিত করা হয়। আফগান জাতীয় সঙ্গীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তন করা হয়েছে। এমন অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন এর নজির রয়েছে। নেটিজেনদের দাবি, রাষ্ট্র মেরামতের এই সময় জাতীয় সঙ্গীত পরিবর্তনের সঠিক সময়। তারা আরও বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব কেবল একটি গানের পরিবর্তন নয়, এটি আমাদের জাতীয় পরিচয়, ইতিহাস এবং স্বাধীনতার প্রকৃত অর্থকে পুনঃস্থাপনের প্রয়াস। সালাম সালাম আদার সালাম গানটি আমাদের জাতির ইতিহাসের সত্য বাস্তব দলিল হিসাবে কাজ করবে এবং নতুন প্রজন্মকে তাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের জন্য গর্বিত করবে। এটি আমাদের জাতীয় একটি গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ পদক্ষেপ হতে পারে।
যা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে ঐক্য, গৌরব এবং চেতনার জন্ম দেবে। এখন সময় এসেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে নতুন করে ভাবনার এবং জাতীয় আলোচনা শুরু করার, যেন আমরা আমাদের ইতিহাসে প্রকৃত মূল্যায়ন করতে পারি এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্ব দরবারে নিজেদের উপস্থাপন করতে পারি।